শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন তো বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। জামা কাপড় সব কাচা হয়েছে। লক্ষ্মী সব জামা কাপড় কেচে মেলে দিয়েছে, তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছে। এখনও আকাশ খুব অন্ধকার হয়েই আছে, মেঘ পরিষ্কার হয়নি। কয়েকটা শাড়ি বারবার পরে পরার অযোগ্য হয়ে গেছিলো, আর বর্ষার জন্য কাচতেও পারছিলাম না। বৃষ্টিতে কোথায় মেলবো? তা আজকে দুটো শাড়ি কাচা হলো, এবার কি জানি বৃষ্টি হলে কোথায় যে মেলবো। এখন সেই বাসনগুলো আমি জল বুলিয়ে তুলে রাখছি। কাজের মেয়ে বাসনগুলো ধুয়ে যাওয়ার পর আমি একটু পরিষ্কার জলে আবার ধুয়ে রেখে নিই, তাহলে খেতে দেওয়ার সময় আর আমাকে ধুতে হয় না। ধোয়া হয়ে গেল বাসনগুলো সব, এবার বাসনের স্ট্যান্ডে গুছিয়ে রেখে দিলাম। ভাগ্যিস বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছিলো। লক্ষ্মী কাজের থেকে যেতে না যেতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। মেঘ অন্ধকার করে এসে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো, মেঘটা অন্ধকার করে এসছে, বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি কি ভালো লাগে? কবে থেকে হচ্ছে। ম্যাটটা ফেলে দিলাম। ঘর দোর একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। ভেজা কাপড়গুলো আর্দ্রতার জন্য ঘরেও শুকোচ্ছে না। এবার একদিন আর দিন রোদ না দিলে কি ভালো লাগে? খাবারে নিলাম একটু চা, একটা পরোটা। চা। জল খাবার খেয়ে খিচুড়ি বসিয়ে দিলাম, একদম সিম্পলভাবে। কোনো কিছু মশলা সেরকম কিচ্ছু না, একদম সিম্পল খিচুড়ি বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে সবাই খেয়ে নেবে, আর আলু ভাজা করে দেবো। এইদিকে কর্তাবাবু গাছপালা সব পরিষ্কার করছে। কদিনই তো ঘাস হয়ে যাচ্ছে অনেক। দেখো, খিচুড়িটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, মানে চাল আলুটা সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডালের খিচুড়ি তো, না তো ডালটা গলে দিয়ে একদম তলায় বসে যায়, লেগে যায় তলায়, সেই জন্য পরেই দিলাম। খিচুড়িটা রেডি হয়ে গেল। আর লেবু গাছের ডালগুলো একটু বড় হয়ে গেছিলো বলে সেগুলো কাটলো, সেখান থেকে আরও এই লেবুগুলো বার হলো। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও রেডি হয়ে গেল। সব সময় বৃষ্টি পড়ছে তো ঝমঝম করে, সেই জন্য আজকে আর রান্নাঘরে থাকতেও আমার ইচ্ছে করছিল না বেশি। আজকে এই আলু ভাজা, খিচুড়ি আর এই ঘি নিয়ে নিয়েছে। আজ আবার একাদশী। যাই হোক, খাওয়া দাওয়ার পর বিকেলবেলাতে আবার খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর বিকেলবেলা একটু বাজারে গেলাম। অনেকগুলি কেনাকাটার ছিল। মেয়ে বললো চলো কিছু কেনাকাটা করার আছে, করে নিই। প্রথমে এখানে গেলাম, হোলসেল মার্কেটে কিছু জিনিস কিনলাম। তারপরে এই কসমেটিকের দোকানে গেলাম। কসমেটিকের দোকানে কিছু জিনিস কেনা হলো, টুকটাক তোমাদেরকে শেয়ার করব। আমাদের নেয়ামতপুরে এই কসমেটিকের দোকান, আমরা বরাবর এখান থেকেই সব কিছু কেনাকাটা করি। কসমেটিক, সাজাগোজার জিনিস, ইমিটেশনের গয়না, সব কিছু এখান থেকেই আমরা কেনাকাটি করি। মেয়েগুলো খুব ছোট ছিল তখন থেকে, আমিও বিয়ের পর থেকে এই দোকানেই যাতায়াত করে। তোদের যা কালার, बहुत लंबा है। हेलो, पिंक में थोड़ा सा नहीं आएगा, शाइनिंग में पिंक। বাজার টাজার করে আবার চশমার দোকানে গেলাম।
চোখের পাওয়ারটা একটু বেড়েছে কিনা চেক করলাম, আর চশমার ফ্রেম কিনলাম একটা। এইটা যেটা আছে সেইটাই আছে, হ্যাঁ, খালি টাইম চেক হতে 75 জায়গায় 1 দিলে পরিষ্কার আসছে। একটু টাইম চেক একটু আছে, এটা দেখতে পাচ্ছে, এটা দিলে কম লাগে। বাড়ি ফিরে এলাম, দেখো কী কী জিনিস কেনা হয়েছে। ভোলা বাবার ওই পাথরের বাটিটা আমার নষ্ট হয়ে গেছিলো বলে ওটা কিনলাম, আর এই সাইনাজের একটা হেনা কিনেছি, একটা ল্যাকমির ফাউন্ডেশন কিনেছি, ও বহুত দিন যাবে, বিয়েবাড়ি টিয়েবাড়ি ছাড়া শুধু আমরা আর ইউজ করি। আর ডে নাইট একটা ক্রিম কিনলাম রেগুলার বেসের জন্য, আর একটা কালার, এগুলোই কেনা হয়েছে। আর মুখ পালিশ কিনেছি, আর একটু কিনেছিলাম কয়েকটা জিনিস, সেগুলো পরে আবার দেখাবো। হবে পনির, তাই পনির কাটা হয়ে গেল। পনির রান্না করব, তাই গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ, আমুল দুধ, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আর আদা দিতাম থাকলে একটু, কিন্তু আদা নেই দেখলাম। এগুলো দিয়েই বানিয়ে নেব। পনিরটা একটু মেরিনেট করে রেখে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে। যতই আমরা বলি পনির পনির, কিন্তু পনিরের খুব একটা নিজস্ব স্বাদ থাকে না, সেটা রান্নার উপরেই স্বাদটা নির্ভর করে, যে যেরকমভাবে রান্না করতে পারে, মানে যার হাতে যতটা রান্নার স্বাদ আসে তার হাতে সেরকম লাগে, আর জোগাড়টাও সেরকম লাগে, যেরকম জোগাড় থাকে, রান্নার সরঞ্জাম থাকে, সেই রকম স্বাদটা হয়। ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, তারপর আমি রান্নাটা করছি একটু পরে। মশলাগুলো ততক্ষণ রেডি করে নিই, সব ধুয়ে বেটে। একটু নারকেল ছিল, নারকেলও দিয়ে দিলাম, আর টমেটোর বীজগুলো বের করে নিই, টমেটোটা দিলাম, কাজু কিশমিশ সব কিছু ধুয়ে দিয়ে দিলাম। কিছুটা কিশমিশ বাটবো, আর কিছুটা গোটা কিশমিশ রেখে দিয়েছি। একটু জল দিয়ে এবার একটা স্মুথ পেস্ট করে দেবো। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। চলো বেটে নিই। এই যে বেটে নিয়ে চলে এসেছি, মিহি করেই বেটেছি একটু। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হয়ে গেছে, জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেলে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলো। এবার পনিরটা ভেজে নেব। পনিরটা আগে আমার ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু রাতও হয়ে গেছে অনেক, আর ভালো লাগছে না আজকে। সব সময় দেখবে রান্না করার একটা মুডও থাকে না। পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, দু পিঠ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে মশলা তো বাটা রেডিই আছে, পনিরটা ভাজা হলেই তুলে নিব, আর তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। আমি বলেছিলাম মেয়েদেরকে পরোটা করে দেব, তো ওরা বললো না, পর পর অনেক খাওয়া হয়ে যাচ্ছে, আজকে তুমি প্লেন রুটিই করে দাও। তখন এই রুটিই করলাম, পনির দিয়ে পরোটা রুটি ভালো লাগে, তো বললো আজকে রুটি খাবো। বৃষ্টি তো একটানা চলছে, তা বৃষ্টির ফাঁকে বিকেলে একটু ফাঁকা হয়েছিল, বৃষ্টি পড়াটা একটু কমেছিল, বাজারটা করে এলাম। কদিন থেকেই বাজার যাবো করছিলাম, কিছু বাজার আজকে হয়ে গেল। এদিকে পনির রান্নাটা মশলাটাতে কষিয়েছিলাম, পনিরগুলো দিয়ে দিয়েছি, তারপর আমুল দুধ যেটা গুলে রেখেছিলাম সেইটা দিলাম, আর এটা হচ্ছে কসুরি মেথি, এই মেথিটা আমি বাড়িতেই বানিয়ে রাখি, সেটা একটু দিলাম। আর ঘি দিলাম, নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে তো ভালো লাগে না, একটু মিষ্টি, একটু ঘি, গরম মশলা, আর এই কসুরি মেথিটা একটু দিয়ে দিলাম।
আর গোটা কিশমিশগুলো ছিল যেগুলো, ওগুলোও লাস্টে দিয়ে দিই। সব মিলিয়ে এবার রান্নাটা হয়ে গেল। রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। মেয়েরা খেয়ে বললো মা দারুণ হয়েছে। আমার রান্নাটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।